পাগুলো উঠায় উঠায় হাঁটবি, ঠিক আছে? মানে জুতো খারাপ হয়ে যায়। আগের জুতোগুলো এমনিতে খারাপ করছিস, জুতোগুলো শুগুলো কি অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম জানাই। আজকে হলো শুক্রবার, আর সকালে সকালে স্কুল ব্লগটা শুরু করলাম। ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম, ওকে খাইয়ে দাইয়ে টিফিন বানিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম দেখলেই তো চলে গেল এখন একাই। আর আমি এখন ওকে পাঠিয়ে দিয়ে এই যে বিছানা গোছগাছ শুরু করে দিলাম। আর আমাদের জন্য আর কি রুটি বানিয়ে রেখেছি। এখন বর্মশাই যখন আসবেন তখন আর কি খেতে দেবো। এখন তো আসেনি, দেবো ডিউটিতে গেছে, তো আসেনি, এখনও আসবে একটু পরে। তো আমি এদিকে সব বিছানাটা গুছিয়ে রাখলাম। ওদিকেও আমার ছেলের ওই কাপড়টা ছিল আর কি, ওর ইনারটা রাত্রেবেলা না গরম লাগে তখন ও খুলে ফেলে আর কি। তো ওইটা এখন ছিল, ওইটা এখন ধুবো আর কি, ওখানে রাখলাম ওই জন্য। তো এখন ঝাড়ু পোছা সব কিছু করছি, করে এখন ওদিকে পূজা দেবো। তো চলো ব্লগটা দেখতে তো আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ বেল আইকনটা টিপে দিও, যাতে আমার অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার এদিকে ওই বেডরুমটা ঝাড়ু মারা হয়ে গেলে এখন ঠাকুর রুমে আসলাম। তো এই ঘরটা না মনে করো গুছানো অত হয় না, কারণ এখানে এলোমেলো হয়ে আছে। ওখানে একটা মেশিনটা আছে, মেশিনে তো কোনো কাজ টাজ করা হয় না, এইভাবেই পড়ে আছে। তো উলুধ্বনি দিতে লাগে, ওই জন্য একদম ধীরে ধীরে উলুধ্বনি দেই, একদম জোরে দেই না। তো আমার পুজো দেওয়া হয়ে গেলে এমনি লুকুনদানা দিয়েই দিলাম পুজো। পুজো দেওয়া হয়ে গেল, তারপরে এদিকে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। দুধ দিয়ে রুটি খাচ্ছি আমি, আর একটু সবজি ছিল, বড় সবজি দিয়ে রুটি খেয়েছে। আর আমার সবজি দিয়ে ভালো লাগে না, আমি দুধ দিয়ে খেতে পছন্দ করি বেশি, তো আমি দুধ দিয়ে এখন খাচ্ছি। আর একটুখানি তখন আর কি বর ছিল, সেজন্য দরজাটা খুলে দিতে গেলাম, একটা দিয়ে গেল। আর এখানেই এলো ঝাড়ু পোছা মেরেছি, পোছা মেরে আর কি এটা ধুয়ে রেখেছি, কিন্তু শুকোতে দেয়নি। তো এখন শুকোতে দিতে আসলাম বাইরে। আর এদিকে কাপড়গুলো কেচে রেখেছি, তো এবার শুকোতে দেয়নি। তো খাওয়ার পরে এখন শুকোতে দিতে আসলাম। আর যে কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে আমি গুছিয়ে ওখানে রেখে দিলাম। তো কাপড়গুলো শুকিয়ে দিয়ে তখন নিয়ে যাবো আর কি। সিঁড়িতে রাখলাম, সিঁড়িতে তো পোছা মারা আছে, একদম পরিষ্কার। চলো কাপড়গুলো শুকোতে দেই, তারপরে আবার ওদিকে রান্নার ব্যবস্থা করতে হবে। আর দেখি শাক তুলতে যাবো, আজকে নিরামিষ, তো নিরামিষের দিনে শাক ভালো লাগে, তো শাক তুলতে যাবো বাগানে। তো এখানে শাক তুলে নিয়ে আসলাম, লাফা শাক। তো কে দেখো নেই লাফা শাক, আমার বাড়ি থেকে বীজ নিয়ে এসেছিলাম, তো অনেক কবার খাওয়া হয়ে গেছে। খাই ছিঁড়ে ছিঁড়ে, তারপর ওখান থেকে আবার ডগা বের হয়, এভাবে অনেক কবার খাওয়া হয়ে গেছে। তো আজকে আবার তুলে নিয়ে আসলাম, আজকে দিনের ঝোল হয়ে যাবে এই শাকটা। আজকে নিরামিষ, যেহেতু আমার নিরামিষ দিনে শাক ভালো লাগে আর কি। এখানে ধনিয়া পাতাও কয়েকটা পেলাম, নিয়ে আসলাম। আছে আরও, কিন্তু ফুল আসছে তো ফল আসছে, সেজন্য নিয়ে আসলাম না। গরম ধনিয়ার পাতা দিয়ে একটা নিয়ে আসলাম। আর ছোটো ছোটো আলু আছে, আলু ভাজি করবো। তো চলো এক একটা করে বেছে নিতে হবে, কারণ সবুজ শাকের মধ্যে পোকামাকড় থাকে, তখন বেছে নেবো এক এক করে। তো তোমরা অনেকে হয়তো চেনো না এই শাকটা, লাফা শাক বলে আমাদের ওদিকে, মানে উত্তরবঙ্গের শাক। তো আমি এবার যে ছুটিতে গেছিলাম তখন আর কি বীজটা কিনে নিয়ে আসলাম। তো এখানে হয় কি না, তবুও অল্প করে কিনে নিয়ে আসলাম। তো ফেলাইচি তো হয়েছে, তো সামন দিকে ফেলাইচি তো হয়নি, তো পিছন দিকে আবার হয়ে গেছে।
তো একটা একটা করে বাছতে হবে, যেহেতু সবুজ শাক। আজকে তো নিরামিষই বানাবো, কারণ খালি কাঁচা লঙ্কা দিয়ে, রসুন ফোড়ন দিলে ভালো হয়, তো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো নিরামিষ যেহেতু। তো কাপড় টাপড়গুলো খুলবি না নাকি? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম আর কি, এতক্ষণ আসি নাই। এখন বিকেল সন্ধ্যা হতে চলেছে আর কি। তো বিকেল 5টা 17, সন্ধ্যায় মানে বলতে গেলে সন্ধ্যায় আর কি। 17 না 15? 17, 5টা 17 আমি ঘুমিয়েছিলাম একটুখানি, আর ওদিকে টিভিটা অন করেছি। তো খাওয়া দাওয়া করে যে শাক তুলে নিয়েছিলাম, ওই শাকের ঝোল বানিয়েছি। আর হলো আলু ভাজি করছি, ছোট ছোট আলু কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে, আলু ভাজি করছি। আর হলো পাঁপড় কিনে নিয়ে এসেছিলো, পাঁপড় ভাজি করছি, ভাজাগুলো দিয়ে খেয়েছি। রাত্রে অন্য কিছু বানানো যাবে, কারণ শাক দিনের বেলায় শেষ করে ফেলছি, রাত্রে শাক খাওয়া যায় না, এরকম করে বলে আর কি, মা ঠাকুমারা বলে বাড়িতে। তো এদিকে বরমাসাই আজকে রেশন নিয়ে আসছে, এখানে বাইরে বারান্দায় রেখে দিয়ে চলে গেছে। সব কিছু আটা, চিনি, চাপাতা, তেল, ডাল, দুধ, চাল। আমি বলেছিলাম যে চিনির বদলে অন্য কিছু নিয়ে আসতে, কারণ চিনি অনেক জমা হয়ে আছে, আর চিনির বদলে আটা নিয়ে আসতে বলছি। কি জিনিস আনছে কিনা যে নিয়ে আসছে মনে হয়। কাঁচরার গাড়ি আসতেছে নাকি বাবু? কাঁচরার গাড়ি আসতেছে নাকি? কাঁচরা অনেকগুলো জমা হয়ে আছে। আমি এই যে বারান্দায় আছি, থেকে একটু বাইরে আসলাম। আর আমার একটা পছন্দের জিনিস নিয়ে আসছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। বলছিলাম যে একজনকে আনতে বলেছিলাম ফুল, তো ছুটির থেকে এসেছিল কালকে রাত্রে এনেছিল। তো কালকে তো ভিডিও করি নাই, মানে কালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেজন্য কালকে আমার মোবাইল ফুল হয়ে যায়, সেই জন্য ভিডিও করি নাই। তো আজকে ভিডিও করছি, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। কত টাকার যে নিয়ে আসছে, আমি এমনি বলছি বেশি করে নিয়ে এসো, কত টাকার হয় হোক, 100 টাকার হয় না 150 টাকার হয় হোক, নিয়ে আসতে বলেছি। তখনও টাকাটা কোথাও বলেনি, ফোন করছি। ওরা আবার বাচ্চা নিয়ে না, ওর বউকে রেখে আসছে, কারণ ওর বাচ্চা আছে, তো 1 মাস হচ্ছে, তো 2-3 মাস হবে, তখন আর কি এখানে নিয়ে আসবে। তো চলো তোমাদেরকে দেখাই আমার ফেভারিট, আমার প্রিয় জিনিসটা আসলো এই বছরের আশা পূর্ণ হলো আমার আশা। এই দেখো, এই পাঁপড়টাও নিয়ে আসছে, এটা আলাদা পাঁপড়। এই পাঁপড়টার জন্য আমি বলছিলাম পাঁপড় নিয়ে আসতে, তা পেয়েছি আজকে। এদিকে খিরে নিয়ে আসছে, এটা এখনই নিয়ে আসে, কখন দিয়ে গেছে আমি জানি না। রেশন আর এগুলা পাঁপড় টাপড়গুলো দিয়ে গেছে। আর তখন তো দুপুরবেলা এগুলো বাজার করে এসে এই পাঁপড়টা, এটাও ভালো আছে, অত মানে খুব ভালো নেই, কিন্তু এইটা সব থেকে ভালো লাগে। এটা আনতে বলি, আর এটা ও পাই না আর কি, জানি না আজকে পেলো, এখন পেলো কোথায় কি জানি। তো চলো তোমাদেরকে কুলগুলো দেখাই। আর কুল এনেই আমার তো খাওয়ার লোভ সামলাতে পারছি না, সেজন্য একটুখানি আচারও বানিয়ে ফেলছি। মানে সবটা বানাইনি, অল্প আর কি, অতগুলো বাচ্চার সময় নেই, তো খাওয়ার জন্য মনটা খুব চাচ্ছে, সেজন্য অল্প আর কি 1 বাটির মতো বেচে এই যে আচার বানিয়েছি। ব্যাগ কামড়া দিয়ে তখন বয়ামে রাখবো। রান্না করার পরে ওদিকে জল গরম করছি, গরম করে এইটুকুনি খালি বানিয়েছি, 3-4 দিন খেয়ে ফেলবো, ওগুলো 3-4 দিনে শেষ হয়ে যাবে, গুড় দিয়ে বানিয়েছি। তো এমনিতে আবার 1 বাটির মতো খাওয়া শেষ হয়ে গেছে।
বড় বাটি দিয়ে 1 বাটির মতো বানিয়েছি। তো এই যে এখানে রেখেছিলাম, ছেলে আবার দেখলেই বারবার এখান থেকে নিয়ে খাবে, সেজন্য লুকায় রেখেছিলাম। তো এখন নিয়ে আসলাম এখান থেকে। তো এখানে দেখো কতগুলো নিয়ে আসে, অনেকগুলো নিয়ে আসছে। তো বেছে বেছে নিতে হবে, কয়েকটা খারাপও আছে। আমি 10-12 দিন আগে ফোন করে বলেছিলাম আর কি ওদেরকে। তো আমার জন্য এই যে কষ্ট করে নিয়ে আসছে, মনে করো এত দূর থেকে বলার পরে যে নিয়ে আসছে, মানে কি বলবো, থ্যাংক ইউ বললেও কম হবে। মানে কষ্ট করে আমার জন্য নিয়ে আসে, অনেকগুলোই নিয়ে আসছে বলতে গেলে। তো এখানে অনেকগুলো আছে, কেজি জানি না, 1 কেজির মতো হবে। তো যেদিনকে আমি আচার বানাবো সেদিনকে আবার দেখাবো। আজকে তো অল্প একটু বানিয়েছি, সেদিন দেখালাম না। এমনি 5 ফোড়ন দিয়েই বানিয়েছিলাম। জিনিসগুলো এলোমেলো হয়ে আছে, তছনছ খালি কর, তারপর কি করি আমি তোর হাল। বন্ধুরা একটুখানি বাইরে যাব ঘুরতে, মানে সারাক্ষণ তো ঘরের ভিতরেই আছি, কাজ টাজ করছি আর ঘরেই আছি। তো একটুখানি আরাম করলাম। তো ভাবলাম বিকেলবেলা মানে সন্ধ্যা ভাব হচ্ছে, একটুখানি হাঁটাহাঁটি করি মানে রাস্তা দিয়ে, তারপরে চলে এসে সন্ধ্যাবাতি দিতে হবে। তো টিভিটা বন্ধ করলাম, ছোট লাইটটা দিয়ে দিলাম। তো চলো তোমাদের সামনে পরে আসবো। তো রাস্তায় একটুখানি ঘুরলাম, ঘুরে এখানেই দূরে যাইনি, একাই এখানে একটুখানি হাঁটলাম, হেঁটে এখন হাঁপাই গেলাম, একটু বসে আছি এখন। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেকটা লং হয়ে গেছে মনে হয়, এখন তো এডিটিংয়ের পর বোঝা যাবে লং হয়ে গেছে কিনা। তো চলো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি একটু পরে গিয়ে সন্ধ্যাবাতি দিয়ে চা বানাবো, বানিয়ে ছেলের জন্য দুধ গরম করবো। তো মা বেটা মানে খেয়ে দিয়ে তারপর বই পড়তে বসাবো। তো চলো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা বাই।